সেই মগে তুমি সামান্য জল নিয়ে সামান্য ট্রাই করবার জন্য, মানে পরীক্ষা করবার জন্য, তুমি যদি পরীক্ষা করবার জন্য ওটা করো তাহলে কিন্তু সফল হবে না। পরীক্ষা করবার জন্য যদি যাও তাহলে সফল হবে না। যদি ভক্তি ভরে করতে চাও তাহলে সফল হলেও হতে পারো। ভগবানকে কখনো পরীক্ষা করা যায় না। ভগবান আছে কিনা এটা পরীক্ষা করব। কে করেছিল? ব্রহ্মা করেনি। ভগবান আছে কিনা পরীক্ষা করেছিল। এটাই ভগবান কিনা পরীক্ষা করেছিল। কখন করেছিল? যখন গোকুলে কৃষ্ণ এলো তখন ব্রহ্মা পরীক্ষা করলো যে এই কি সেই কৃষ্ণ? এ কি করে হতে পারে? এই কি সেই ভগবান, গোলকের ভগবান? হ্যাঁ, গোলকের ভগবান গোকুলে এসে এ রেটো খাচ্ছে, তার কাঁধে চড়ছে, কারোর কোলে করে নিচ্ছে, এ হতে পারে না। তাহলে প্রমাণ করব আমি দেখবো এটা সত্যি সত্যি ভগবান কিনা। তাই কি করলো? নবলক্ষ গাভী আর দ্বাদশ ব্রজবালক সখা চুরি করে গুহার মধ্যে রেখে দিল ভগবান। আর ওই ভগবান কি করলো জানতে পারলো। ভগবান তখন বললো ব্রহ্মা তোমার শাস্তি পেতে হবে। শুধু তাই নয়, এই যে ভগবান একই দেহে বিরাজমান থেকে নবলক্ষ গাভীর রূপ ধরে যখন গোয়াল ঘরে যাচ্ছে, গরুরা তো অবলা জন্তু, গরু বুঝতে পারলো এটা আমার বাচ্চা নয়, এটা স্বয়ং ভগবান আসছে। গোয়াল ঘরে হাম্মা বাছুর যখন কৃষ্ণ যখন বাছুর সেজে গোয়ালে ঢুকছে আর গরুগুলো বলেছে হাম্মা এসো দুধ খাও, স্তন পান করো, আমার গরু জীবন ধন্য হয়ে যাবে, স্বয়ং ভগবান আসছে। ভগবান এসে সমস্ত গাভী মাতার স্তন পান করছে। গাভী মাতা আনন্দে উৎফুল্লে বলে উঠল আজকের কত জন্মের ভাগ্য ব্রহ্মা তোমার, তুমি যে কাজটা করলে তার জন্য আজ ভগবান আমার সন্তান রূপে এসেছে। শুধু তাই নয়, দ্বাদশ ব্রজবালক সখা হয়ে যখন সুদামা, যখন শ্রীরাম সুদাম দাম বসুদাম হয়ে যখন সবার তাদের মায়েদের কোলে গিয়ে বসেছে, তখন তারা অনুভব করছে তো আমার ছেলে বলে মনে হচ্ছে না, আজকে যেন কৃষ্ণ কৃষ্ণ গন্ধ। একদিন গেল, দুদিন গেল, তিন দিন গেল, ছেলে কেউ খোঁজে না, গরু কেউ খোঁজে না, সব তো আছে, হারাইনি কিছু। তখন কি করলো ব্রহ্মা? কি করেছে মায়েরা? ব্রহ্মা ছুটে গোকুলে গেল দেখতে কি অবস্থা। গোকুলে গিয়ে দেখছে সেই দ্বাদশ ব্রজবালক সখা সব আছে, সেই নবলক্ষ গাভী সব আছে। ব্রহ্মা একবার গুহার কাছে ছুটে গিয়ে দেখে আর একবার গোকুলে দেখে, দুটো বর্তমান। অবশেষে ব্রহ্মা যখন ব্রহ্মলোকে ছুটে গেল, তখন দাড়ি যখন ব্রহ্মলোকে গিয়ে প্রবেশ করবে, দাড়ি আটকে দিয়েছে। দাঁড়াও ব্রহ্মা, কে তুমি? আমাদের ব্রহ্মার মতো তোমাদের দেখতে বটে তোমাকে, কিন্তু তোমাকে ঢুকতে দেব না। বলে কেন? বলছে আমাদের ওই যে চেয়ার আছে, ওই চেয়ারে আমাদের ব্রহ্মা বসে আছে। ব্রহ্মা তখন মাথা চুলকে আর কোনো প্রশ্ন না করে বুঝতে পারলেন, ছুটে গিয়ে ওই ব্রহ্মার চরণ যুগল ধরে বলল প্রভু আমায় ক্ষমা করে দাও। আর সেই কারণে ভগবান বলেছিল যমনের ঘরে তোর জন্ম হবে, নিজ কুলে জন্ম হবে। তা ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, ওই কারণে সব সময় বলছি ভগবানকে যদি মনে করেন দেখবো, তাকে পরীক্ষা করব, তাহলে পাওয়া যাবে না, ভক্তি দিয়ে অনুভব করতে হবে। তাই আজকের কি করছে ওই তরুণী সেন, যার সর্বাঙ্গে রাম লেখা, বদনে রাম রাম বলছে, একের পর এক তীর নিক্ষেপ করে তবু মরে না। তখন বিভীষণ এলো সেই স্থানে। বিভীষণকে যাকে আপনারা ঘর শত্রু বলেন, দেখুন কত বড় আত্মত্যাগ তার। আমরা হলে কি আত্মত্যাগ করি ভগবানের জন্য, কতটা পারি তার জন্য দিতে। বড় জোর পাথরে মন্দিরে পাথর বসিয়ে দিতে পারি, তাই তো। বড় জোর ভগবানকে একটা ভালো গলার হার বানিয়ে দিতে পারি, একটা পায়ের নপুর করিয়ে দিতে পারি। আর বিভীষণের আত্মত্যাগটা দেখুন। বিভীষণ এসে যখন দাঁড়িয়েছে মায়েরা, আস্তে আস্তে ভগবান রামচন্দ্র প্রশ্ন করলো, বিভীষণ ওটাকে? ওই যে ছেলেটি যুদ্ধ করছে ওটাকে? যেই বলেছে ওটাকে, বিভীষণ বলে উঠল, ভগবান ও আমার কেউ নয়, ও আমার পরম শত্রু, ওকে মারতে হবে ভগবান। তবে ওকে মারতে হলে এত সহজে মারা যাবে না দয়াময়। কেন না? ওর সর্বাঙ্গে লেখা আছে রাম, ও বদনে বলে রাম।
ওকে মারতে গেলে ব্রহ্মাস্ত্র স্মরণ করতে হবে। বুকে পাথর বেঁধে বলল, নিজের ছেলের মৃত্যুর কথা বলে দিল। ভাবুন, ভগবানকে ভালোবেসে আমরা অনেক কিছু দিই, কেউ দিই ফল, কেউ দিই মিষ্টি, কাপড়, জামা। ভেবে দেখেছেন, ভগবানকে ভালোবেসে নিজের ছেলেকে বলিদান দিচ্ছে, এতটুকু তার বুকে বাঁধলো না। যেদিন ইন্দ্রজিৎকে হত্যা করেছিল সেদিন সমাজ বলেছিল ভাইপো বলে মেরেছে। যেদিন কুম্ভকর্ণকে মারিয়েছিল সেদিন বলেছিল ভাই বলে মেরেছে, সম্পত্তি পাওয়ার লোভে। তাহলে আজকে কিসের লোভে নিজের সন্তানকে বলিদান দিচ্ছে? কি লোভ তার? শুধু ভগবান পাওয়ার লোভ, পারমার্থিক লোভ। বিভীষণ সেই বলল ব্রহ্মাস্ত্র মারো, ভগবান রামচন্দ্র ব্রহ্মাস্ত্র ছুড়ে দিল। আর সেই ব্রহ্মাস্ত্র গিয়ে বিঁধলো ওই ছোট্ট তরুণী সেনের বুকে। আর যেই না বুকে বেঁধেছে, রথের ওপর থেকে মাটিতে পড়ে গিয়ে বলছে কি, রাম, আহ রাম, রাম। ভগবান রামচন্দ্র দেখছে ওইটুকু ছেলে মাটিতে পড়ে গিয়ে কি যেন বলছে, রুধিরের ধারার মতো রক্ত পড়ছে, নয়ন হতে জল, আর বদনে শুধু বলে রাম। আহ কি যন্ত্রণা, রাম, জয় শ্রীরাম। বিভীষণ আর থাকতে পারল না। শুধু শুধু বিভীষণ বলবো না মায়েরা, আপনারাও তো বাবা মা, আমিও তো মা। যদি চোখের সামনে নিজের সন্তান মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, কোনো বাবা মা কি চুপ করে থাকতে পারে? বিভীষণ হয়তো বলেছিল যে আমার ছেলের মৃত্যু ব্রহ্মাস্ত্রে, বলে দিয়েছিল, কিন্তু যেই ব্রহ্মাস্ত্রে তাকে মারা হলো, দূরে যখন পড়ে গেছে, যখন রুধিরের ধারার মতো রক্ত জোরে জোরে পড়ছে, তখন কিন্তু আর থাকতে পারল না। চিৎকার করে বলে বলল, তরুণী, যেই নাম তরুণী তরুণী বলে চিৎকার করে উঠেছে, ভগবান রামচন্দ্র বলে উঠল, তরুণী, বিভীষণ, এই তুই তরুণী বলে কাঁদছো কেন? আমি তো যতদূর তোমাকে চিনি, যখন কুম্ভকর্ণ মারা গিয়েছিল তখন তুমি কাঁদোনি, সেটা তোমার নিজের ভাই ছিল, তখন তো তোমাকে কাঁদতে দেখিনি। যখন ইন্দ্রজিৎ তোমার ভাইয়ের ছেলে মারা গেল, তখনও তো তুমি কাঁদোনি। তাহলে ও তোমার কে হয়? তুমি কাঁদছো কেন? আমায় বলো, কাঁদছো কেন? সঙ্গে সঙ্গে বিভীষণ ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরেছে। দয়াময়, আমি যদি আগে বলতাম যে ওটা আমার কে হয়, দয়াময়, তাহলে ধর্মযুদ্ধ বন্ধ হয়ে যেত। দয়াময়, আমি বলে রে দয়াময়, তুমি জানো দয়াময়, ওই যে দূরে ছেলেটি মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, ও আর কেউ আমার একটি মাত্র পুত্র তরুণী সেন। যেই না বলেছে তরুণী, ভগবান রামচন্দ্র আর 1 মিনিট দেরি করলেন না, ছুটে গিয়ে তরুণীকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। তরুণী, যেই না বুকের মধ্যে নিয়েছে, যেই না বুকের মধ্যে নিয়েছে, ব্রহ্মাস্ত্রের যে যন্ত্রণা সারা গায়ে হচ্ছিল, ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম, রাজীব লোচন রাম, যার পদস্পর্শে পাষাণ প্রাণ ফিরে পায়, তার ছোঁয়াতে ছোট্ট তরুণী সেন বলে উঠল, আহ কি শান্তি। কে গো তুমি? কোথায় তোমার বাড়ি? কে? আমি হলাম রাজীব লোচন রাম। তরুণী, আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা, যে মৃত্যুকালে রাম বলে, যার সর্ব অঙ্গে রাম লেখা, যার বাবা বিভীষণ, বিভীষণের মতো ভক্ত। শাস্ত্রে আছে পিতা মাতার কর্ম ভালো হলে সন্তান ভোগ করে, আর পিতা মাতার কর্ম খারাপ হলে সেই খারাপটাও সন্তানকে ভোগ করে যেতে হয়। তাই তোমার পিতার মতো মহান ব্যক্তিত্ব আমি আর কোনোদিন দেখিনি, যে ভগবানকে ভালোবেসে নিজের ছেলেকে বলিদান দেয়। তাই আমি আশীর্বাদ করছি তরুণী, এই ত্রেতা যুগের লীলা শেষ করে আগত দাপর যুগে যখন আমি হব কৃষ্ণ,
তখন তুই সব থেকে প্রিয় সখা হয়ে আমার জন্মগ্রহণ করবি। তোর বদন হবে রাধা রানীর মতো, আর নাম হবে সুবল। তাই এই সেই সুবল ভগবানের এত প্রিয় এই কারণে, বিভীষণের ছেলে তরুণী সেন বলে, যে কিনা মৃত্যুকালে রাম রাম বলতে মারা গিয়েছিল বলে আজকে তার বদনটা হয়েছে রাধা রানীর মতো। আর তার বদনটা দেখলে মনে পড়ে কার কথা? রাধা রানীর কথা। ও মায়েরা, এই কারণে প্রাণ গোবিন্দ খেলতে খেলতে কি বলছে? প্রাণ গোবিন্দ খেলতে খেলতে যেই না রাধার কথা মনে পড়েছে, অমনি কি করলো? দাদাকে ডেকে বললো, আর সঙ্গীগণদের ডেকে বলছে, আপনার ধেনু বৎস সঙ্গীগণ দিয়া রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। আপনার ধেনু বৎস সংকীর্তনে দিয়া রাধা বলে বাজায় বাঁশি সংকীর্তনে দিয়া। আপনার ধেনু বৎস সঙ্গীগণ দিয়া রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। আপনার ধেনু বৎস সংকীর্তনে দিয়া ও গো রাধা বলে বাজায় বাঁশি সংকীর্তনে দিয়া। বলে রাধা 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 রাধা, বলে রাধা 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 রাধা, বলে রাধা 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 রাধা। যেই না রাধা রাধা বলে বাঁশির ডাক দিয়েছে, সেই বাঁশি পৌঁছে গেল কার কানে? শ্রীমতী রাধা রানীর কর্ণে। যেই না শ্রীমতী রাধা রানীর কর্ণে সেই বাঁশির ধ্বনি গেল, আহা যেই না বাঁশির আওয়াজ কর্ণে গেল মায়েরা, কি হলো? শ্রীমতী রাধা রানী সবাইকে ডেকে ডেকে বলছে, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, এমনকি বুড়ি মা যে বড়াই মা ছিল, ডেকে বলছে, শোন রে সখীগণ, শোন, কি জানিস আমার প্রভু রোজ নবলক্ষ গাভী নিয়ে গোষ্ঠে যায়, কিন্তু আমি রোজ ওই গাভীকে দেখবার জন্য, আমার গোবিন্দকে দেখবার জন্য কোথায় যাই? দোতলার উপরে গিয়ে চিলেকোটা থেকে আমি আমার গোবিন্দকে দেখি। কিন্তু আজকে কি হয়েছে জানিস? আজকে আমি আমার গোবিন্দকে দেখতে পাই নাই। তাই শ্রীমতী রাধারানী বলছে কি, সকালে গো ধন লইয়া গোঠে গেল বিনোদিয়া, ও গো সকালে গো ধন লইয়া আমার গোঠে গেল বিনোদিয়া। সকালে গো ধন লইয়া গোঠে গেল বিনোদিয়া, অগ সকালে গো ধন লইয়া
সজনী রে আমায় আমার প্রাণ সজনী রে সজনী রে আমায় প্রাণ সজনী রে ওগো সকালে গো ধন লইয়া আমার গোঠে গেল বিনোদিয়া দিয়া সিংহা বেনুর বেনুর নিশা প্রাণ সজন রে আমায় ও গো দিয়া সিংহা ও গগন রায়া আয় নয়নে শায় গুরুজনার আঙ্গি না পারিনু বাহির হইতে আমি গুরুজন অঙ্গে নাতে না পারিলাম বাহির হইতে গুরুজনার আঙ্গিনাতে না পারিনু বাহির হইতে না দেখিনু আমি না দেখিন আমি না দেখিন শোচন বয়া বলে ভাগ্যে ললিতা বিশাখা সকালবেলা গোধন নিয়ে আমার গোবিন্দ চলে গেল। আমি গুরুজনার আঙ্গিনাতে ললিতা জানিস আমার শাশুড়ি ননদি আমি এই আঙ্গিনাতে দেখতে পেলাম না, তাই কি বলছি জানো? বলে ভাগ্যে রাধে রাধে হলো বলি ললিতা রে বলি ভাগ্যে হলো না রে বলে সে বধূ ললিতা ভাগ্যে হলো না রে
বলি মধুর দর্শন মধুর দর্শন আমি করে মা বলে বলি ভাগ্যে হলো নরে ওই কালো বদন ললিতা রে সকাল সকাল উঠলাম যার দেখবো বলে তার বদন কানা দেখা হলো ললিতারে ভাগ্যে ভাগ্যে আমার হলো না রে বলি মধুর দর্শন মধুর দর্শন আমি দর্শন করব বলে বলি ভাগ্যে ও গহন রে বধূর বদন দেখায় আমার বলি ভাগ্যে আমার হল রে সে জাদু বয়ান আমার বলি ভাগ্যে আমার হল রে মধুর মধুর দেখায় আমার বলি ভাগ্যে আমার হল রে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলি ভাগ্যে আমার হল রে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলি ভাগ্যে আমার হল রে আজ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ভাগ্যে আমার হল রে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলি ভাগ্যে আমার হল রে বলি কৃষ্ণ নিতাই কৃষ্ণ বলে বলি ভাগ্যে আমার হল রে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ভাগ্যে আমার হলো না বলি কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলি ভাগ্যে আমার হল রে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলি ভাগ্যে আমার হল রে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলি ভাগ্যে আমার হল রে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলি ভাগ্যে আমার হল রে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলি ভাগ্যে আমার হল রে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলি ভাগ্যে আমার হল রে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ভাগ্যে আমার হল রে বলি কৃষ্ণ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ভাগ্যে আমার হলো না রে বলি কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ভাগ্যে আমার হলো না রে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ভাগ্যে আমার বলি ভাগ্যে আমার ও গহন রে বলি কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে নেচে নেচে যায় ও মায়েরা শ্রীমতী রাধারানী এখন ললিতা বিশাখাকে দুদিকে দুজনকে নিয়েছে নিয়ে বলছে জানিস তো সকালবেলা ভগবান বসতে গেল কিন্তু আমি প্রত্যেক দিন গবাক্ষ দ্বার হতে দেখে
দেখুন কেউ কাউকে ভালোবাসলে ভালোবাসাকে দেখার জন্য অনেক রকম ছলচাতুরি করতে হয়। আর এখনকার দিনের মেয়ে ছেলেমেয়েরা প্রেম করে কিসে? ফোনে তো নাকি? দেখবেন এখন আর এতটা চাপ নেই। আজ থেকে 20-25 বছর আগে ভালোবাসা করলে বড্ড চাপ ছিল, কারণ ফোন ছিল না যে টপ টপ করে কথা বলবে, হ্যালো কেমন আছো কি করছো, কিংবা লিখে জানাবে। এসে চিঠি লিখতে হতো, চিঠি সেই যাবে কোন সালে তার ঠিক নেই, আর তা নাহলে পথে দাঁড়িয়ে থাকতে হতো। হ্যাঁ এই পথ দিয়ে যাবে, বলে দিয়েছে আমি এই পথ দিয়ে যাব, তুমি এখান থেকে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ রোজ কলেজ যাওয়ার নাম করে আমাদের পাশের বাড়ির আমার একটা দিদি ছিল, সে ভালোবাসা করেছিল। মানে আমার দিদি মানে বুঝতে পারছেন, আজ থেকে 20 বছর আগের কথা বলছি। দিদি একটা ঘোড়া নিয়ে কলে গিয়ে দাঁড়িয়ে আছে, মানে কলসি, জলের কলসি। সবাই জল নিয়ে চলে যাচ্ছে, কল খালি, কিন্তু জল সে আর নিচ্ছে না। আমি তো ছোট, বললাম হ্যাঁ রে তুই জল নিচ্ছিস না কেন, জল নিবি না, বাড়ি যাবি না? বলে জল নেবার সময় নেই, যার যাওয়ার কথা সে তো এখনো যায়নি, তা জলটা নিয়ে যদি চলে যাই তাহলে দেখা হবে কি করে? নিতাই গৌরী। তবে এই পারমার্থিক আমাদের এই প্রেমের সঙ্গে শ্রীকৃষ্ণ আর রাধারানীর প্রেম যদি দুটো এক করে দিই বাবা, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। কারণ আমরা যে ভালোবাসি, আমরা যে প্রেম করি, সেটা হচ্ছে কামনা বাসনার প্রেম, তাই নাকি? বলুন আমাদের মধ্যে কামনা, আমি আমার স্বামীকে ভালোবাসি, সেটা কিরম ভালোবাসা? এটা দেখবেন কামনার ভালোবাসা, পাওয়ার ভালোবাসা। তুমি আমার দাও, এটা দাও, ওটা দাও, সেটা দাও, তাহলে আমি তোমায় ভালোবাসবো। আর স্বামীরও আমার কাছে চাহিদা আছে, তুমি আমার এটা করো, ওটা করো, সেটা করো, তাহলে আমি তোমার ভালোবাসবো, না হলে ভালোবাসা টিকবে না। কিন্তু শ্রীমতী রাধারানী কি? শ্রীমতী রাধারানী হে কৃষ্ণ হে গোবিন্দ হলাম বলে সবকিছু তার চরণে অর্পণ করে দিয়েছে। কি দেয়নি? এহকাল পরকাল, জীবন যৌবন, সবকিছু, সুখ দুঃখ সবকিছু তার চরণে দিয়েছে। কুল মান শীল লজ্জা ঘৃণা ভয় সবকিছু তার চরণে দিয়েছে। তাই বলছে সখীরা রে, প্রত্যেকদিন গোবিন্দ নবলক্ষ গাভী নিয়ে যায়, আর আমি ওপরের দোতলার ওপর থেকে গবাক্ষদার মানে জানালা থেকে রোজ দেখি। কিন্তু আজকে কি হয়েছে জানিস? আমার ঘরে যে ওই গুরুজন আছে না, শাশুড়ি ননদি, ওদের জন্য আমি একটু ঘুম থেকে দেরি করে উঠেছি, আর ওরা আমাকে কাজে আটকে দিল। জানিস আমি আমার বধূকে দেখতে পাই না। তাই ভালোবাসার কি যন্ত্রণা ও মায়েরা! ভালোবাসা জিনিসটা কি বলুন তো? মায়েরা, ভালোবাসার এমন যন্ত্রণা ভালোবাসা। ভালোবাসা কি জিনিসটা বুঝতে গেলে কিন্তু একটু বিস্তারিত যেতে হবে। অনেকে বলছে ভালোবাসা যাতনা, অনেকে বলছে ভালোবাসা সুখ, অনেকে বলছে ভালোবাসা দুঃখ, অনেকে বলছে ভালোবাসাতে অনেক আনন্দ। যেমন আনন্দ আছে তেমন দুঃখ আছে, যেমন কষ্ট আছে তেমন যাতনা আছে। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন জানেন? সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী। বিশ্বকবি রবীন্দ্রনাথের কথা, এটা আমার কথা না। ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা ময়। বাবা বাবা, সখী ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে, তাই তো? সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী। ভালোবাসা ভালোবাসা, দিবারাত্রি তোমরা যে এত ভালোবাসা ভালোবাসা করছো, ভালোবাসা কারে কয়? বলো ভালোবাসা কি? সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখেরই তরে, এমন দুঃখের আশ। আচ্ছা লোকে কেন এমন দুঃখের আশ করে? বলছে
সেটা যদি কেবল চোখের জল হবে, ভালোবাসা যদি শুধু চোখের জল হয়, ভালোবাসা যদি শুধু দুঃখের কারণ হয়, তাহলে কেন সেই ভালোবাসা করার জন্য লোক এত ছোট? কবি বলছে কি জানো, আমার চোখে তো সকলি শোভ, সকলি নবীন, সকলি বিমান। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। আমার চোখে তো সকলি শোভ, সকলি নবীন, সকলি বিমান। সুনীল আকাশ শ্যামল কাননে, বিষাদ জোছনা কুসুম কমল। আমার মতো সকলি তারা কেবলই হাসে, কেবলই গায়, যাত না কাহারে বলে। নিতাই গৌর হরি হরি বল। আজকের শ্রীমতী রাধারানী বলছে, যে ভালোবাসা করলে নয়নের জল আসে, যে ভালোবাসা করলে যাতনা হয়, যে ভালোবাসা যন্ত্রণার কারণ, যে ভালোবাসা কষ্টের কারণ, তবু সেই ভালোবাসার পিছনে আমরা সবাই ছুটে মরি। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, শ্রীমতী রাধারানী তার বিরহের কথা বলবার জন্য তার সখীদের ডেকে বলছে, হ্যাঁ রে শোন, আমার বধূ, আমি রোজ প্রত্যেক দিন যাকে দেখি তাকে না দেখে আমি থাকতে পারি না। তোরা আমার বল, কোন পথে গেলে আমি আমার গোবিন্দ দর্শন করব? ললিতা, বিশাখা, চিত্রা, ওরে তোরা বলে দে, আমি কোন পথে গেলে আমার গোবিন্দকে পাবো, কারণ আমি আর ঘরে রইতে পারছি না। আচ্ছা মায়েরা এবং বাবারা, বলুন তো, ভগবানকে পেতে গেলে কোন পথ আশ্রয় করতে হয়? ভক্তি কিংবা জ্ঞান? তাই শ্রীমতী রাধারানী বলছে, কোন পথে ললিতা রে, বিশাখা, বলে দে না, আমার শ্যামরা কোন পথে গেল? কোন পথে গেল শ্যামরা? ললিতা কোন পথে গেল শ্যামরায়? ললিতা রে, কোন পথে গেল শ্যামরায়? জ্ঞান পথে না, জ্ঞান পথে না, ভক্তি পথে। ললিতাকে বলছে, ললিতা, জ্ঞান পথে না ভক্তি পথে? ললিতা
রে কোন পথে গেল সমুদায় ললিতা কোন পথে কোন পথে কোন পথে গেল শ্যাম রাঙে যে মোরকো আই ললিতা আই ললিতা আই বিশাখা শোন 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 শুধু জ্ঞান পথে ভক্তি পথে যেলে হবে না তোরা কি জানিস এই লোকটা আমার কি করেছে এই কৃষ্ণ আমার কি করেছে তোরা জানিস ললিতা বলছে বল কি করেছে তুই আমাকে বল বলছে যে মোরকো করেছে মন আমার প্রাণে করে 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 ও চাটান যে মোরকো আমার যে মোর করেছে প্রাণ চুরি যে মোরকো করেছে মন 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 চুরি মন মন চুরি 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 মন চুরি যে মোরকো রেছে মন আমার প্রাণে করে করে ও চাটন চাঁদ মুখ ও তোর চাঁদ মুখ দেখিলে জুরা আরে ললিতা কোন পথে গেল শ্যামরায় ললিতা রে কোন পথে কোন পথে কোন পথে গেল শ্যাম রাঙে তাহলে যে সে পথ ধরলে ভগবানকে পাওয়া যাবে না ভক্তির পথ আর সাধনার পথ ধরতে হবে তা এখন যদি শ্রীমতী রাধারানী বলছে শোন আমার তো ঘরে ননদি আছে শাশুড়ি আছে আমি তো বললেই তো আর যেতে পারবো না তাহলে আমাকে সেই পথে সাজিয়ে গুজিয়ে নিয়ে চল তাহলে আমি সেই পথ ধরে আমার গোবিন্দের কাছে যাব কিন্তু সখীরা বলল শোন আমরা তো তোকে নিয়ে যেতে পারবো না যদি নিয়ে যেতে হয় তাহলে সেই তাকে ডাকতে হবে কে যোগমায়া যোগমায়া কে বড়াই মা কারণ বড়াই মা ছাড়া লীলা আস্বাদন করাতে পারবে না ও যত লীলা যখনই হয়েছে বড়াই মা এসে সাহায্য করেছে তারপর রাধারানী গিয়েছে এইবার বড়াই মা এসে ডাক দিয়েছে আয় জটিলে জটিলে বাড়িতে আছিস আয় জটিলে কে মানে বৃন্দাবনের সব থেকে বয়স্ক সব থেকে বয়োজ্যেষ্ঠ হচ্ছে কে ওই বড়াই তা বড়াই বুড়ি এসে যখন ডাক দিয়েছে জটিলাকে জটিলা বলছে ও বুড়িমা এসো 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 বুড়িমা শোনো আমার বাড়ি তুমি এসছো আমার ভাগ্য খুলে গেল গো হ্যাঁ কী জন্য এসেছ বলছে শোন না তোদের বাড়ি যা অবস্থা তাতে করে আমার মনে হয় খুব শিগগিরই তোদের বাড়ি একটা বিপদ ঘটবে কেন ও কি গো বড়াই মা কেন কি হয়েছে ছি 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 কি বলবো হ্যাঁ তোরা তো জাতিতে গোয়ালা আর দধি দুগ্ধ বিক্রি করার তোদের হচ্ছে কাজ তা তোরা এই যে তোদের বাড়ির পাশ থেকে যাচ্ছি ইস কি গন্ধ বেরোচ্ছে নাকি বাবারে কি গন্ধ রে গন্ধ পাসনি হ্যাঁ গন্ধটা আসছে ও বুড়িমা তুমি আমার বাড়ি ঢুকে কেন কিরম গন্ধ গন্ধ করছো বলে গন্ধ বলবো না তোর বাড়ি কতদিন ধরে ঘি দগ্ধি দুধ ছানা একেবারে পচে পচে জমা হতে হতে পচে গন্ধ বেরোচ্ছে আর তুই কি জানিস দধি দুগ্ধ ছানা পচে যদি গন্ধ বার হয় তাহলে বাড়ির অমঙ্গল হয় হ্যাঁ রে আজকে তো শুনে এলাম ওই কংস রাজা
মথুরা রাজা কংস, ওর সব বন্ধু বান্ধব আসবে। ওই কারণে বলেছে যত দধি দুগ্ধ ছানা আছে কেউ যদি আজকে বিক্রি করতে নিয়ে যেতে পারে তাহলে সব ডবল দামে কিনে নেবে কংস। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। তা মায়েরা, টাকার লোভ কার নেই? টাকার লোভ কার নেই? পয়সার লোভ কার নেই? যেই শুনেছে ডবল দাম পাবে, সঙ্গে সঙ্গে জটিলা বলে তাই নাকি, ডবল দাম, তাহলে কি হবে বলো তো? কেন, তুই চল। আহা গো বাবা, কি পায়ে ব্যথা, কি কোমরে ব্যথা গো, বয়স হয়েছে তো আর যেতে পারি না। তাহলে কি হবে? যেই না এই প্রশ্ন করেছে, এবার রাধারানী ডাকছে, ও বুড়িমা এদিকে এসো। বুড়িমা সঙ্গে সঙ্গে রাধারানী এবার ডেকে নিয়েছে, ও গো বুড়িমা, ও গো বুড়িমা, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। বলো গো বুড়িমা, ওইতে নানা যে মোরা মনের দুঃখ। ও গো বুড়িমাই, ও বুড়িমা, কহিতে ডরাই, মানে কি বলছে? ও বুড়িমা, একটা কথা বলবো কিন্তু ভয়ে ভয়ে। কি কথা? যে মোর মনের দুঃখ। ও গো বুড়িমা, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। আমার মনের দুঃখ কেউ জানে না, আমার মনের দুঃখ কেউ জানে না। ও বুড়িমা, এই দেখো, আস্তে আস্তে, একটু আস্তে। বড়াইমা তখন বলে, কি বলছিস? বলে আমার মনের দুঃখ কেউ জানে না। কেন জানো? আমার মনের দুঃখ কেউ জানে না। আমার মনের দুঃখ কেউ জানে না। কি বল? আমি জানি আর তুমি জানো। আমার মনের দুঃখ কেউ জানে না। আমি জানি আর তুমি জানো। আমার মনের দুঃখ কেউ জানে না। কথা কারে না কহবি, শপথি আমারি। কথা করে না কহিবি, অগো শপথি আমারে। তুয়ারে শনে কই, কথা করে না কহিব শপথে আমারে। কথা করে না কহিবি শপথে আমারে। এমর মনের এমর মনের কথা। বুড়িমা, বুড়িমা, আমার কাছে শপথ করো, আমার মনের দুঃখ যে তোমাকে বলবো, তুমি আর কাউকে বলবে না। জানেন মায়েরা, দুঃখ যখন হবে, দুঃখর কথা আমরা বলবার জন্য ছটফট করি। কি বাবা বলি না? দেখবেন মনে কষ্ট হলে, দুঃখ হলে আমরা অন্য কাউকে বলবার জন্য ছটফট করি, যে হয়তো ওর কাছে দুঃখটা বললে দুঃখটা একটু কমবে। কিন্তু বস্তুত দুঃখ কারোর কাছে বললে দুঃখ কমে কি? বস্তুত দুঃখ, আপনার মনের দুঃখ, আপনার স্বামী আপনাকে রোজ মারে, আপনার জ্বালাতন করে, এই দুঃখটা আপনি বহুত দিন ধরে মনের মধ্যে চেপে রেখেছেন, বলতে পারছেন না। এবার যাকে বলবেন, আপনার মনে হচ্ছে আমি ওর কাছে গিয়ে কথাটা বললে আমার দুঃখ একটু কমবে। কিন্তু আপনি যদি তাকে গিয়ে বলেন, সে শুনবে, আপনাকে সান্ত্বনা দেবে, কিন্তু কোনো একদিন যদি তার সঙ্গে ঝগড়া হয়, সে কিন্তু ওই দুঃখের কথা তুলে তোমাকে যাতনা দেবে। নিতাই গৌর হরি হরি বল। এই কারণে শাস্ত্র বলছে, দুঃখের কথা যাকে তাকে বলো না, সুখের কথা সবাইকে বলতে পারো। সুখের সময় সুখের কথা, আনন্দের কথা সবার সঙ্গে ভাগ করে নাও, কিন্তু দুঃখের কথা ভেবে চিনতে বলো। এমন মানুষকে কষ্টের কথা বলবে যে মানুষ পরবর্তীকালে আর তোমার
সেই কষ্টটা যাতনা স্বরূপ ফিরিয়ে না দেয়। তাহলে সেই বুড়িমাকে বলছি, বুড়িমা আমার মনের দুঃখ তোমাকে বলছি, তুমি কাউকে বলো না বুড়িমা, আমি আজ কৃষ্ণ প্রেমে পাগল, কৃষ্ণ কলঙ্কিনী আমি। কারণ ওই কৃষ্ণ নাম করি বলে, কৃষ্ণকে ভালোবাসি বলে আমার কালো মেঘের দিকে তাকানো বরণ। পাড়ায় পাড়ায় সবাই কানাকানি করে আমি নাকি কলঙ্কিনী, তাই আমি নিন্দুকের মুখে অনলভে যাই, আমি সবার মুখে আগুন দিয়ে, হে বড়াই মা আজ আমি যাব, তুমি আমাকে নিয়ে চলো। তাই সখী সনে আজকে শ্রীমতী রাধারানী কিভাবে চলেছে, রাধারানী আর সখীরা সবাই মিলে কৃষ্ণ নাম করতে করতে ওই যমুনার তটে চলল। সেখানে কি করছে দেখছি, প্রাণ গোবিন্দ আমার ঘাটের ঘাটিয়াল সেজে, মাথায় একটা পাগড়ি বেঁধে, ঘট মঙ্গল ঘট দান ঘাটে বসিয়ে প্রাণ গোবিন্দ আমার অপেক্ষা করছে, আর শ্রীমতী রাধারানী কৃষ্ণ নাম করতে করতে আসছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি কৃষ্ণ পাওয়ার বাসনা কারণ নেই নাকি? সবাই মিলে বদন মরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার শ্রীমতী রাধারানী অষ্টসখী পরিব্রতা হয়ে ওই দধিদুগ্ধ বিক্রয় করবার জন্য জটিলা বলল যে ঠিক আছে তুমি আমাদের বউকে নিয়ে যাও। তাই জটিলা কি করেছে, যেই না আদেশ পেয়েছে কৃষ্ণ নাম করতে করতে শ্রীমতী রাধারানী ওই যমুনার তটে গিয়ে পৌঁছালো। দান ঘাটে যেই না যমুনার ঘাটে গিয়েছে, দূর থেকে দেখতে পেল কি দেখতে পাচ্ছে, শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা বড়াই মাকে বলছে, ও বড়াই মা কি হয়েছে? বলে ওই দেখো ঘাটের কাছে কি। বলে কি? বলে মেঘ। আকাশে মেঘ দেখা যায়, হ্যাঁ কি না? মেঘ কোথায় দেখা যায়? এখন যদি বলি ঘাটের কাছে মেঘ জমেছে কি হবে? হ্যাঁ কি মেঘ? এইবার শ্রীমতী রাধারানী বলল কি, হ্যারো কি দেখি বড়াই কদম্বের তলে, তরিত জড়িত জইছে নব জল ধারে। করিত তরিত জ্বলছে নব জল ধরে, হ্যারো কি দেখি বড়াই কদম্বের তলে, তরিত জড়িত জইছে নব জল ধারে। হর কি দেখি গো বড়াই
কদমের তলে হৃদয় জ্বলছে নব জল ধরে কদম তলাই মেঘ জমেছে বল কদম তলায় মেঘ জমেছে কদম তলাই মেঘ নেমেছে বল কদম তলায় মেঘ জমেছে মথুরার দিকে যাওয়া হলো না বল কদম তলায় মেঘ জমেছে মথুরার দিকে যাওয়া হলো না বল কদম তলায় মেঘ জমেছে বড়াই বলে ওগো রাধে এবার বড়াই বলছে ওগো রাধে কদম তলাই যদি মেঘের উদয় হয় তুই বলছিস ঠিক বলছিস আমি তোর কথা মানলাম কদমে তলাই মেঘের উদয় হয়েছে কিন্তু ওগো রাধে যদি কদমে তলাই মেঘের উদয় হয় তাহলে তো কি মেঘ হলে কি হবে মেঘ হলে বৃষ্টি তাহলে বৃষ্টি কোথায় রাধা রানী তখন বলে ওগো বড়াই বড়াই এবার আমি তোমায় বলি তুমি বয়সে বয়োজ্যেষ্ঠা হ্যাঁ হ্যাঁ তুমি তো বয়োজ্যেষ্ঠা কিন্তু তুমি যে বলছো কদমতলায় মেঘ জমেছে বৃষ্টি কোথায় হয়তো মেঘ ওখানে জমেছে কিন্তু বৃষ্টি কোথায় হচ্ছে জানো কদমতলায় মেঘ জমতে পারে কিন্তু বৃষ্টি কোথায় হচ্ছে জানো কোথায় এই রাধে কোথায় বৃষ্টি হচ্ছে বলে বর্ষ নামা নয়ন পথে গো বলি বর্ষ বিদায় গৌর হরি বল। আমার নয় তো কণ্ঠে গো কত বড় কথা দেখুন রাধারানী বলছে বড়াই মা যমুনার তটে মেঘ আকাশে মেঘ হলে বৃষ্টি পড়ে আর যমুনার কদম্বতলে যে মেঘ হয়েছে সেই মেঘে সেখানে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে কোথায় জানো আমার এই নয়ন পথে এগুলো হচ্ছে পদাবলী বুঝতে হবে বলে বর্ষণ আমার নয়ন পথে গো বলি বর্ষ আমার নয় পথে গো যদিও মেঘের উদয় ওই কত বলি বর্ষ বলি বর্ষ আমার নয় হরিবল হরিবল পথে গো যদিও মেঘের উদয়
বর্ষ বর্ষ না মায়া বলি বর্ষ নামায় আমার নয় পথে গো দাঁড়া, বড়াই এবার চিন্তা করে বলছে সে কি রে, এ তো কোনোদিন শুনিনি। মেঘ হয়েছে কদমতলায় আর বৃষ্টি হচ্ছে তোর নয়নে, তাই এ রাধে ও মায়েরা বলছে, বড়াই বলছে এরম কথা তো কোনোদিন শুনিনি। মেঘ হয়েছে ঘাটের ধারে নাকি, মেঘ হয়েছে ওই ঘাটের কাছে আর বৃষ্টি হচ্ছে তোর চোখে। আচ্ছা রাধে, আমি তো বয়স হয়েছে, ভালো করে চোখে দেখতে পাচ্ছি না। আচ্ছা বলতো, মেঘ হলে বৃষ্টি পড়লে রামধনু দেখা যায়, তোর ওই মেঘে রামধনু আছে? এখন বড়াই মা জিজ্ঞেস করেছে, তুই বলছিস আমি বয়োজ্যেষ্ঠা চোখে ভালো করে দেখতে পাই না, তা আমি মেনেই নিলাম যে কদমতলায় মেঘ আর বৃষ্টি হচ্ছে তোর নয়নে, সে আমি মেনেই নিলাম যে ওখানে মেঘ তো বৃষ্টি হচ্ছে এখানে, কিন্তু মেঘ হলে বৃষ্টি পড়ার পর রামধনু দেখা যায়। ও রাধে, তুই রামধনু দেখতে পাচ্ছিস, আমি তো কই দেখতে পাচ্ছি না। বলে সে কি গো দেখতে পাচ্ছ না? এইবার শ্রীমতী রাধারানী ভগবানের ময়ূরের যে চূড়াটা আছে, ওই চূড়াটায় যে ময়ূরের পাখাটা আছে, ওই পাখায় যে রামধনু রংটা আছে সেটা দেখিয়ে দিয়ে রাধারানী বলছে, ওই দেখো তাহার উপরে জইছে নব ইন্দ্রধনু, তাহার উপরে জইছে নব ইন্দ্রধনু। তাহার উপরে দেখি নবকুণ্ড ধর, তাহার উপরে দেখি নবকুণ্ড ধর। ভালো করে, আরে দেখো দেখো দেখো, ওই তো দেখতে পাচ্ছ না? আরে বাবা ওই তো রামধনু, তাহার উপরে জইছে নব ইন্দ্রধনু, তাহার উপরে জইছে নব ইন্দ্রধনু। ভালো তাহার উপরে দেখি নব ইন্দ্রধনু, তাহার উপরে দেখি নব ইন্দ্রধনু। ও বড়াই মা এতক্ষণ বাদে হেসে উঠেছে। ও রাধে, আমার বয়স হয়েছে চোখে দেখতে পাই নাই বলে তুই আমাকে ঢাকাচ্ছিস। এবার বুঝলাম কোন মেঘ আর কোন ইন্দ্রধনু। আমি চিনতে পেরেছি। রাধারানী বলে, কি চিনতে পেরেছো? এই রাই, তুই চিনতে পারিসনি? এইবার বড়াই বলছে, শোন। বড়াই বলে, চিনি আমি নন্দের বেটা কানু। বড়াই বলে, চিনি আমি নন্দের বেটা কানু। বড়াই বলে, চিনি আমি নন্দের বেটা কানু। বলে বড়াই বলে, চিনি আমি নন্দের বেটা কানু। যেই না বলেছে, বড়াই বলেছে এটা আমি চিনি। মেঘ মানে কি? কালো তো, মেঘের রং কি? কালো। এইবার বলেছে, বড়াই বলে বলল, আরে বাবা দূর পাগল, ছাড়, ওটা তো নন্দের বেটা কানু, চল আমরা সবাই মিলে যাব। ও তো কানু, ও মেঘ নয়, চল। ও মায়েরা সর্বনাশ হয়ে গেছে, দাঁড়া দাঁড়া। যেই না বলেছে চল, এবার সমস্ত সখীরা কোমরে সব কাপড় টাপড় বেঁধে মাথায় দধিদুগ্ধ ঘি নিয়ে এবার ওই দান ঘাটের কাছে এগিয়ে গেছে। মানে কি, মথুরায় যাবে বলে, যমুনা পার হবে বলে যমুনার ঘাটের কাছে এগিয়ে গেছে। যেই না এগিয়ে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ কি করলো? হ্যাঁ, একেবারে মাথায় পাগড়ি বেঁধে একটা মঙ্গল ঘট পেতে আছে, এবার একটা দণ্ড নিয়ে শুধু ঘোড়া তার হার রহ 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 বলে পথ আগুলি লগিয়ে, রহ 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 বলে পথ আগুলি লগিয়ে, রহ রহ